যে প্রবাসী ভাই আজকে আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই জানাবেন। সব সময় চেষ্টা করি মানবিক কাজে সম্পৃক্ত রেখে হাঁটতে চলাচল করতে। হয়তোবা সবাই বুঝে গেছেন, চিনে গেছেন। আমার হাতের বাম পাশে ফয়সাল বসে আছেন, অসুস্থ ফয়সাল। হয়তোবা এতদিন প্রবাসের উদ্দেশ্যে কোনো না কোনো সুখবর এই ফয়সালের পরিবারে থাকতো। পাসপোর্ট করার জন্য ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল এই ফয়সাল যে সিনজিতে ছিল সেই সিনজির দুইজন আজ পরপারে। ইমরানের কথা সবাই জানি, মরহুম ইমরান। সবাই দোয়া করবেন ইমরানের জন্য। ইমরান আর ফয়সাল একই সিনজিতে ছিলেন। ইমরান ছিল সবার মধ্যস্থানে সিনজির পেছনে, ফয়সাল ছিল ডান পাশে, তাই তো? সবার বাম পাশে পেছনের সিটে ছিল একজন মহিলা। কালিকাপুর রাধানগর কালিকাপুর তিনজন যাত্রী ছিল একই সিনজিতে। তিনজনের মধ্যে আজ আমাদের মাঝে মরহুম ইমরান নেই। দোয়া রইল ইমরানের জন্য। ফয়সাল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি অবস্থা এখন আপনার পায়ের? এখন আগে তো অনেক ভালো আছে। হাঁটাচলা করতে পারেন? নেই, এদিকে হালকা পাতলা ওই স্ট্রেচার নিয়ে হাঁটতে হয়, তাই তো? ডাক্তার কি বলছে একটু হাঁটাচলা করতে? হ্যাঁ, ডাক্তার বলছে। আচ্ছা, ডাক্তার বলছে আর ওই 1-1.5 মাস পরে এই ভাড়া দিয়া হাঁটার জন্য স্ট্রেচার ছাড়া ভর করে হাঁটতে হবে। আপনারা সবাই হয়তোবা ফয়সালকে চিনেন, আবার অনেকে চিনেন না। ফয়সাল সম্ভবত অটো ড্রাইভার ছিল। হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে। প্রবাসে যাবে বলে পাসপোর্ট বানাতে যাচ্ছিল ব্রাহ্মণবাড়িয়া, ঠিক সে সময় দুর্ঘটনার কবলে পাটি ভেঙে যায়। চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে ফয়সালের। এইভাবে যদি সবাই পাশে দাঁড়াই, সবাই এগিয়ে আসি, রাধানগর কালিকাপুর অনেক প্রবাসী, অনেক কল্যাণ ফাউন্ডেশন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, অনেক জানা অজানা ফাউন্ডেশন ফয়সালের পাশে দাঁড়িয়েছেন আর্থিক সহযোগিতা করে। ফয়সালের পরিবারের সাথে কথা বলে দেখেছি, মনে হয় আরো কিছু টাকা পয়সা প্রয়োজন, কারণ চিকিৎসা এখনো পরিপূর্ণ শেষ হয়নি। চিকিৎসা শুরু হয়েছে। ফয়সালের পাটা এখান থেকে ভেঙে গিয়েছে, যেটা ফয়সালের বয়স অনুপাতে এই পায়ের হাড় জয়েন হতে অনেকটা সময়ের ব্যাপার, আবার অনেক টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে। যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলেও পারবেন, অথবা ফয়সালের পরিবার যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আজকে বিশেষ করে এসেছি, জানানোর কথা ছিল ফয়সালের আপডেট, এবং এক প্রবাসী বন্ধু আমার বলা যায়, নাম প্রকাশ করতে উনি না করেছেন, সে বিধে আমি করিনি। তবে হুমনা ভাইয়ের গলা, ওই ছেলেটা প্রবাসে থাকেন। ওই ছেলেটা, ওই বন্ধু ফয়সালকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আচ্ছা ফয়সাল, আপনাকে যে আর্থিক সহযোগিতা আমি দেখেছি রাধানগর কালিকাপুর এবং প্রবাসী ভাইরা মোটামুটি আপনার পাশে যেটুকু দরকার ঠিক ততটুকুই দাঁড়িয়েছে, প্রয়োজনে আরো দাঁড়াবে। আমরা এটাও আশাবাদী যারা এখনো দাঁড়াননি, দাঁড়ানোর ইচ্ছা আছে, অনেকের ইচ্ছা আছে কিন্তু জায়গা পাচ্ছেন না, পথ পাচ্ছেন না, কাকে সহযোগিতা করবেন, তারা এগিয়ে আসতে পারেন। আপনার অল্প টাকার সহযোগিতা হয়তোবা ফয়সাল ঋণগ্রস্ত থেকে বাঁচতে পারবে। কারণ ফয়সাল কিন্তু এই পায়ের চিকিৎসা, আপনারা যদি কেউ সহযোগিতা নাও করতেন, জায়গা জমিন বা ধার লেনা দানা করেও পায়ের চিকিৎসা চালাতে হতো। হয়তোবা আপনারা আমার পাশে দাঁড়ানোটা ফয়সালের জন্য একটু হলেও, বিন্দু পরিমাণ হলেও সহযোগিতা হচ্ছে। আসবেন, দাঁড়াবেন, যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্ষেত্রে মানবিক, জনকল্যাণ, মানব সেবা এগিয়ে আসবেন সবাই। যারা প্রবাসী রয়েছেন, আজকে যিনি আপনাকে আর্থিক সহযোগিতা করেছেন এবং আরো অনেক প্রবাসী সহযোগিতা করেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা আমাকে দিছে তাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইলো। আল্লাহ জানি আরো তাদেরকে অনেক কামাই করতে পারে, তারা দান করতে পারে। তাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা রইলো। আচ্ছা, আপনি সুস্থ হবার পর, আল্লাহ যদি সুস্থ করেন, প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ যদি ভাইরা নেয়।
আপনি প্রবাসে গিয়ে কি কি স্বপ্ন আছে আপনার, যে যদি প্রবাসে যেতে পারি, আল্লাহ তাআলা ভালো ইনকাম দেয়, তখন এই যে আপনার পাশে অনেক প্রবাসী ভাইরা দাঁড়িয়েছেন, আপনার মতো কেউ অসুস্থ হলে তাদের পাশে দাঁড়াবেন, এরকম স্বপ্ন আছে না? স্বপ্ন আছে। যে প্রবাসী ভাই আজকে আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তার উদ্দেশ্যে কিছু বলবেন? যে ভাই দিছে আজকে এই ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ ভাই, আরো জানি অনেক দিতে পারে ভাই, এই দোয়া করি ভাইয়ের জন্য। আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আপনারা অনেক ইয়া করছেন আমার জন্য। জনকল্যাণে, মানব সেবায়, জনগণের পাশে দাঁড়াতে, আর্থিক সহযোগিতায় সবসময় আমরা প্রস্তুত। যদি আর্থিকভাবে সহযোগিতা নাও করতে পারি, সার্বিকভাবে নিজের পারিশ্রমিক দিয়ে সবার পাশে আছি, স্মরণ করবেন। আসসালামু আলাইকুম।